আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান আর চলে আসলাম ভিভোর নতুন একটি ডিভাইসের আনবক্সিং ভিডিও নিয়ে। আর সেটি হচ্ছে ভিভোর Y03, যাতে কিনা রয়েছে 4GB র্যামের পাশাপাশি 4GB আরও র্যাম বাড়ানোর সুবিধা, 5000 ব্যাটারি উইথ ফাস্ট চার্জিং, 90Hz একটা সানলাইট ডিসপ্লে এবং পাচ্ছেন আপনি 13 মেগাপিক্সেল একটি পোর্ট্রেট ক্যামেরা। সো কথা না বলে চলুন চলে যায় আমাদের আনবক্সিং ভিডিওতে। সো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিভো Y03, এই ফোনটির বক্স আমার হাতের সামনে আছে। সো এই বক্সটা এখন আনবক্স করে দেখব বক্সের ভিতরে কী কী কন্টেন্ট থাকছে, পাশাপাশি ফোনটির কিছু চমৎকার ফিচার আমরা জেনে নেব। সো চলুন বক্সটি খুলে দেখা যাক। বক্সটি খোলার পর সর্বপ্রথম ফ্রন্টে চলে আসবে ভিভো Y03 ফোনটি। সো দেখতে পাচ্ছেন অলরেডি। সো ফোনটা একটু পরে দেখি আমরা বক্সের ভিতরে কী কী আর কন্টেন্ট থাকছে সেটা আগে দেখি। এরপর থাকতে একটি আইএমইআই স্টিকার, এরপর আপনি পেয়ে যাবেন একটি সফট সিলিকন কেস, এরপর পেয়ে যাবেন আপনি ওয়ারেন্টি কার্ড এবং কুইক গাইড। দেন দেখতে পাচ্ছেন আপনার একটি চার্জার দেওয়া হয়েছে, 15 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে ফোনটি বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন অলরেডি। তারপর পেয়ে যাবে একটি টাইপ সি চার্জিং কেবল, যেটা এখানে ভালো মানের একটি টাইপ সি চার্জিং কেবল ফোনটির বক্সে দেওয়া আছে। এরপর পেয়ে যাবেন ফোনটির বক্সের ভিতরে একটি সিম ইজেক্ট টুলস, দেখতে পাচ্ছেন অলরেডি। সো এই ছিল মূলত বক্স কন্টেন্ট। সো চলুন আমরা চলে যাই মূল ফোনটির ভিতরে। ফাইনালি অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন ভিভো Y03 ফোনটি আমার হাতে আছে। সো ফোনটি ডিজাইন কিন্তু খুবই লুক্রেটিভ প্লাস অ্যাগ্রেসিভ করা হয়েছে। ফোনের ডিজাইন যেটা পাচ্ছেন ডুয়েল রিং ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন দুটো রিংয়ের মতো ক্যামেরা কাটআউটও দেওয়া হয়েছে। পাশাপাশি ফোনের বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, 2.5D ফ্ল্যাট ফ্রেম বডি করা হয়েছে ফোনটা। হ্যান্ড গ্রিপে খুব চমৎকার ছিল, হ্যান্ড গ্রিপ নিয়ে কোনো কমপ্লেন নাই আমার। এবার যদি ফোনটির পোর্টস এবং বাটন নিয়ে কথা বলি, ফোনটি রাইট প্যানেলে পেয়ে যাব ভলিউম বাটন এবং নিচে পেয়ে যাব পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনে কিন্তু কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি, অর্থাৎ ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাবেন না। ব্যাক সেলে পাশাপাশি সাইড প্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে না। আর লেফট প্যানেলে পেয়ে যাবেন সিম খোলার পিন, সেখানে আপনি দুইটা সিমের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে। নিচে চলে আসি, সেখানে পেয়ে যাবো মাইক, টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm ইয়ারফোন পোর্ট। আর উপর দিকে চলে গেলে আমরা পেয়ে যাবো একটি স্পিকার। এই ছিল মূলত ফোনটির পোর্টস এবং বাটন। আর ফোনটি কিন্তু দুইটা কালার ভেরিয়েন্ট, একটা হচ্ছে স্পেস ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন, আর একটা কালার ছিল এখানে জেম গ্রিন। দুটি কালার কিন্তু দুদিক দিয়ে খুব গর্জিয়াস করা হয়েছে। আর এই কালারটা যেটা দেখতে পাচ্ছেন জেম গ্রিন কালারটা, এটা যদি রোদে নিয়ে যান এই কালারটা খুব চমৎকারভাবে রিফ্লেক্টিং করে আর স্টেরি একটা কালার ফিল দেবে আপনাকে। ফাইনালি ফোনটি সেট আপ করা ডান। চলুন এবার ফোনটির সেটিংস থেকে ফোনটির কিছু ফিচার্স দেখে নিই আমরা। যদি আমরা ফোনটির সেটিংস থেকে ফোনটি অ্যাবাউট সেকশনে চলে যাই, সেক্ষেত্রে দেখতে পাবো ফোনটিতে রান করছে ফান্টাস OS 14, পাশাপাশি ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 14। তাছাড়া ফোনটি ইউজ করার সময় ফোনটি ওভারঅল এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, স্মুথ ছিল ফোনটি, টাচ রেসপন্সও যথেষ্ট ভালো ছিল, কোনো অ্যাপস ওপেনিং টাইমও যথেষ্ট বেটার ছিল। এই প্রাইস সেগমেন্ট অন্তত প্রতিটি অ্যাপসই সুন্দরভাবে ফাস্ট রান করছিল। সো চলুন এবার ফোনটির ক্যামেরা সেকশনে চলে যাই। ফোনটির ক্যামেরা সেকশনে চলে আসলে আমরা পেয়ে যাবো 13 মেগাপিক্সেল মেন শুটার, যেটা দিয়ে আপনার ছবি তুলেছিলাম কিছু, ছবি কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। অলরেডি লাইভ একটা ছবি ক্যাপচার করে আপনাদের দেখাচ্ছি কতটা বেটার ছিল ছবি কোয়ালিটি। ডিটেলটা দেখুন কতটা বেটার ডিটেল ছিল। মাত্র ছবিটা ক্যাপচার করা হয়েছে ইনস্ট্যান্টলি, আপনাদের আউটপুটও দেখাচ্ছি। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোনটির ব্যাটারি। ফোনটি পেয়ে যাবেন আপনি 5000 mAh ব্যাটারি, পাশাপাশি 15 ওয়াটের একটি চার্জার। পাশাপাশি ফোনটির ব্যাটারি কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ভিভোর প্রিভিয়াস যদি কথা বলি আমার এক্সপিরিয়েন্সের কথা, সেক্ষেত্রে ব্যাটারি নিয়ে কোনো ইস্যু পাবেন না। অলরেডি ভিডিওর শেষ পার্টে চলে এসেছি, ফোনটি দিন শেষে কেমন করেছে সেটা আসলে বলার বিষয়, পাশাপাশি ফোনটি কী ল্যাকিং ছিল সেটা ছোট করে একটু বলে দেবো। সর্বপ্রথম যদি ফোনটির ভালো দিকে কথা বলি, ফোনটির লুক সর্বপ্রথম বলবো খুব গর্জিয়াস একটা লুকের ফোন করেছে, হাতে নিয়ে খুব স্টাইলিশ একটা লুকের ফিল পাবেন আপনি। পাশাপাশি ফোনটির কিন্তু ব্যাটারি ব্যাকআপ ভালো, পাশাপাশি ক্যামেরা কোয়ালিটি ভালো করেছে, সবই মোটামুটি ভালো দেখেছি। আর খারাপ যে জিনিসটা লেগেছে, ফোনটি কিন্তু আপনি পাবেন না সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। পাশাপাশি ফোনটিতে কিন্তু 8 ওয়াটের একটা চার্জার দিতে পারতো। সো আমার কাছে মনে হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং 8 ওয়াটের চার্জার এই জিনিসটা কমতি লেগেছে। পাশাপাশি যে ভালো দিকের কথা বলি, মোটামুটি ভালো দিক অনেক কিছু ছিল। ডুয়েল ক্যামেরা দেওয়া হচ্ছে, 13 মেগাপিক্সেল ক্যামেরা, পাশাপাশি দুইটা কালার করা হয়েছে, একটা শাইনিং এবং একটা ম্যাট ফিনিশ কালার। তাছাড়া স্পিকার যে দেওয়া হয়েছে সেটা লার্জ, সাউন্ড কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো ছিল, 150% অডিও ভলিউম ছিল। সো ওভারঅল কথা চিন্তা করে মোটামুটি ভালো ছিল প্রাইস সেগমেন্টে।
12,000 প্রাইস সেগমেন্টে মোটামুটি একটা ভালো ডিভাইস দেওয়ার চেষ্টা করছে ভিভো এবার, বাট ফিঙ্গারপ্রিন্টে দিলে মনে করে পারফেক্ট হতো সেক্ষেত্রে। সো এই ছিল মূলত ভিভো Y03 ফুল একটি আনবক্সিং রিভিউ। সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি খুব শীঘ্রই সেই কমেন্টের অ্যান্সার দিয়ে দিব আপনাকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি শেষ করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে করে এরকম চমৎকার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে আসে। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান from World of Tech Lovers.